আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না আমি। নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল, আবাহনী থেকে শুরু ওর। তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ডিপিএলটা কম্পিটিটিভ হবে এবং একই সাথে যদি আপনি ওই হিসাবটা করেন যে কিছু প্লেয়ার এদিক সেদিক চলে গেছে, তো এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে যে আসলে এখন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়াররা, ন্যাশনাল প্লেয়াররা যে টিমে খেলতেছে সেই টিমের আপনি বাজেটটা হিসাব করলে দেখতে পারবেন যে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে দেখেই অন্য টিমে মুভ করতেছে প্রফেশনাল জায়গা থেকে। অবশ্যই এটাকে সাপোর্ট করি। আবার একই সাথে যখন আবাহনী যখন ওরা পেমেন্ট করতে পারছে ওই সময় সব প্লেয়ার ছিল, এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম। হয়তো দুই একটা টিম একটু ভালো অবস্থানে আছে, তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে। তো এটা একই দিকে ভালো দিক যে আসলে কম্পিটিটিভ একটা ডিপিএল আমরা আশা করতেছি সামনে। আসলে এই কন্ট্রোভার্সিতে আমি যাব না, আসলে এটা যার যার পার্সোনাল চয়েস আমি মনে করি। পারিশ্রমিকের একটা ব্যাপার তো অবশ্যই আছে এখানে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে না, আমার এখানেই খেলা উচিত, আমি এখানেই খেলবো। এবং আমি যখন এর আগেও আবাহনীতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এত বছর একটা টিমে খেলছি, সেই দায়বদ্ধতা বলেন, ভালোবাসা বলেন, সবকিছুই আছে। তো সেই জন্য আমার থেকে যাওয়া আর কি। এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন, এর মাঝখানে আমিও ছিলাম। সো এখন ব্যাপারটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না বা আপনারা কেউই পারবেন না এখানে। সো এটা তাদের চয়েস, আসলে তারা কিভাবে করে চিন্তা করতেছে, কাকে নিয়ে প্ল্যান করবে বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কতদিনের কি সার্ভিস চাইবে বা কিভাবে আগাচ্ছে। সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না। সো আমি চেষ্টা অবশ্যই করবো যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে, প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করবো। না, আপনি লাস্ট কয়েকটা দিন দেখেন আসলে আমরা সবাই, এটা হয়তো বা মানে কেউ না করতে পারবেন, আমরা সবাই একটু ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে। সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে। আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সবকিছু টিমগুলো খুবই অর্গানাইজ ভাবে আবার আসবে। তবে এইবার টাইমটা একটু সবার জন্য, প্রত্যেকটা টিমের জন্য, অফিসিয়ালদের জন্য, প্লেয়ারদের জন্য, সবার জন্য একটু টাফ টাইম থাকবে। সো এইটা একটা বছর আমাদের জন্য চ্যালেঞ্জ। আমার মনে হয় যে এটা আমাদের সবার দায়িত্ব যে সবাই মিলে এই কাজটা করা।